আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে প্রবাসী রিনা। এটা আমার নতুন চ্যানেল গ্রামীণ ব্লগ ভিডিও। যেহেতু আমি এখন গ্রামে আছি, গ্রামে চলে আসছি। একটি সময় শহরে থাকতাম, একটি সময় বিদেশে থাকতাম, এখন আমি গ্রামে আছি। গ্রামের দৃশ্যগুলো দেখানোর জন্যই এই চ্যানেলটা খোলা হয়েছে। তো আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও পাবেন। সাপোর্ট করলে, উৎসাহিত করলে একটা মানুষের ভিডিও বানাইতে এনার্জি পায়। আর যখন একটা মানুষকে মানুষ ছোট করে দেখে, সেখানে মন ভেঙে যায়। কিছু মানুষ তো ভিডিও করা পছন্দ করে না একদমই। বেলতলার হুজুর আর খেজুর, ঠিক আছে, ভিতরে হুজুর, উপরে হুজুর, ভিতরে খেজুরের দানা। খেজুরও না, খেজুরের দানা, বুঝতে পারছেন? তো সেই সকল মানুষগুলো হচ্ছে মানে ভিতরে ভিতরে তলে তলে প্রীতি কত কিছু ইত্যাদি ইত্যাদি করতেই থাকে, অথচ ক্যামেরার সামনে আসলে, ভিডিওতে উঠে গেলে কত ভাব যে দেখায়, কত ঢং যে দেখায়, সেটা আসলে দেখলে শুনলে আপনি বিশ্বাস করবেন। জায়গা যার যার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, আর যার যার নিয়ে শেষে থাকে। তো আমি ভিডিও বানাচ্ছি, আমাকে নিয়ে অনেক কথা হচ্ছে। আমি ভিডিও বানাই, একটা মেয়ে মানুষ, হ্যান ত্যান, এটা সেটা, মানে কত টাকা ইনকাম করি, মানে কত টাকা ইনকাম, আমি ঘেমে গেছি, দেখেন কত ঘামছি। তো আজকের ভিডিওটা থাকবে, আমার পরিবাররা আসছিল আমার বাসায়। যদিও আসলে একা দৌড়াদৌড়ি করে রান্নাবান্না করছি, ভিডিও সেভাবে করতে পারিনি। কিছু কিছু অংশ আসলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর একদম শেষ মুহূর্তে আমি কোন কোন খাবারের আয়োজন করেছি সেগুলো আছে ভিডিওতে। আর আমার পরিবার আছে, ছোটোখাটো একটা পরিবার, যদিও আসলে সবাই আসে নাই। সবাই আসলে তো এই বাড়ি একদম ফুল হয়ে যেত। আমার ভাবিরও আসে নাই, বোন জামাইরাও আসে নাই, সেভাবে শুধু 2টা বোনের জামাই আসছে, আমার 3 ভাই আসছে, আর হচ্ছে আমার মা, গর্ভধারিণী মা আসছে। তো মা চলে গেছে, মনটা সকাল থেকে একটু খারাপ ছিল। এখন আবার একটু মোবাইলটা নিয়ে বসলাম আর একটু নিজের মনটাকে ঠিক করে নিচ্ছি। মা চলে গিয়েছেন। আমার মার জন্য সবাই দোয়া করবেন। আমার মা খুব সরল সোজা একটা মানুষ, মানে এতটা সৎ, এতটা সরল, সেটা ওনার সঙ্গে যারা চলাফেরা করে তারাই শুধু বুঝবে। কাছের আমার বড় ভাই, এটা হচ্ছে আমার মেজু ভাই, ওটা হচ্ছে আমার সবার ছোট্ট ভাই গিন্ডি ভাই, সবার ছোট আদরের ভাই ছিল, কিন্তু এখন অনাদর হয়ে গেছে। আর এই হচ্ছে আমি, এই হচ্ছে আমার ভাই। তোমরা আসো, আসো এখানে আসো, সবাই আসো, আসো তাড়াতাড়ি আসো, আসো আসো সবাই, সবাই আসো, চিঠি হিসাবে থাকবে। এই যে ওটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার মেজু ভাইয়ের ছেলে, বড় ভাইয়ের ছেলে আছে এখানে, আর বোনের ছেলে, বোনের মেয়ে, আর কেউ বেশি একটা আসে নেই। তো এই তো, এটা হচ্ছে আমাদের ছোটোখাটো একটা পরিবার। এই যে আমরা সবাই, এই যে আমার বড় ভাই, তাকায় দিস একটা ছবি। এই তো মা আসলো, মা চলে গেল। আমার মায়ের জন্য এই ছোটোখাটো একটা আয়োজন ছিল। তো মা আসলে কিছুই খেতে পারে নাই, যেহেতু বয়স হয়ে গেছে। আর মা আসলে খানা দানা সেরকম বেশি একটা খায় না, আমার মতোই। দেখেনি তো চেহারা ছবি, মানে শুকনা। আর আমার ভাইটা হচ্ছে অসুস্থ। সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন। আমার একটা ভাই, একটা বোন প্রচণ্ডভাবে অসুস্থ, সবাই দোয়া করবেন। দোয়াটাই চাই, আর কারো কাছে কিছু চাই না। সবাই আমার ভাই বোনদের জন্য দোয়া করবেন। আমি আসলে প্রচুর লড়াই করার একটি মেয়ে, যুদ্ধ করার একটি মেয়ে। সবাই ফুল ভিডিওটা দেখেন। গরুর গোশত রান্না করতে কতটুকু পরিমাণ মশলা লাগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে সব মশলা নিয়েছি, দারচিনি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখানে আছে গরমের মশলার গুঁড়া। আর এটা হচ্ছে খাসির গোস্ত। খাসির গোস্তটা আমি একটু মশলাটা কষায় বসাবো, আর গরুর গোস্তটা হচ্ছে মাখায় বসাবো। তো আমি এখন হচ্ছে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। এইখানে 1 কেজির মতো পেঁয়াজ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দিলাম, পরিমাণ মতোই দিচ্ছি। এইখানে 3 মুঠা অলরেডি দিয়ে দিচ্ছি। তো এখানে 10 কেজি গরুর গোস্ত আছে। তো 10 কেজি গরুর গোস্ত রান্না করতে পুরো 1 কেজি পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আমি আমার মতো করে, আপনারা আপনাদের মতো করে নিয়ে নিতে। এই যে আমি পুরোটা দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিব এক এক করে সব মশলা এখানে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন ব্লেন্ডার করা আছে, এটি আদা রসুন, তারপরে জিরা বাটা এক সাইডেই রাখছি। তো একটু মিক্স হয়ে গেছে, সমস্যা নেই, জিরা বাটাটাও আছে। তো সব কিছু আমি এখন এই যে পরিমাণ মতো এই মশলাটা 4 চামচ দিলাম, জিরা আদা রসুন বাটা 4 চামচ, এই চামচের 4 চামচ দিয়ে আর একটু দিই। আদা রসুন বেশি দিলে সমস্যা হয় না। এই বড় চামচের 1 চামচ হলুদের গুঁড়া দিলাম, আরও দিতে। তো 2 চামচ হয় না, 2 চামচ থেকে কম দিচ্ছি। এটা কিন্তু পুরো আদা পোয়ার মতো হবে। তো এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, আমার একটু দেখতে হবে এটা ধনিয়ার গুঁড়া না জিরার গুঁড়া। এই যে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া একই দেখা যায়, সরি এটা জিরার গুঁড়া। আমি কিন্তু জিরা বাটাও দিয়েছি, জিরা গুঁড়াটাও একটু দিলাম, বেশি না। আর এখন দিচ্ছি
মরিচের গুঁড়াটা। মরিচের গুঁড়া একটু বেশি করে দিব, গরুর গোশত একটু ঝাল হলে ভালো লাগে। এখন দিচ্ছি দইনার গুঁড়া পরিমাণ মতো 1 চামচ। এটা হচ্ছে গরমাই মশলার গুঁড়া, মানে সব পদের মশলা এখানে আছে মিক্সিং করা। এটা দিয়ে দিলাম 1 চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি দারচিনির গুঁড়াটা এখন অ্যাড করছি না, দারচিনিটা আসলে দারচিনির গুঁড়া দিয়েছি, দারচিনি কয়েকটা আনাম দিব একটু পরে দিব, মানে রান্নাঘরে আছে সেখান থেকে আনতে হবে। আমি হচ্ছে টেবিলে মাংসটা মাখাচ্ছি, এই যে হাত কেটে গেছে আমার, প্রচণ্ড জ্বালা পোড়া করতেছে। তো এখন দিয়ে দিব লবণ। লবণ আরও লাগবে, লবণটা আপনি পরেও দিতে পারবেন, সমস্যা নাই, মানে নিজের টেস্ট অনুযায়ী, মানে যেরকম যারা যেরকম খায়। তো আমি পুরোপুরি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। তো এখন এইটা হচ্ছে মাখানোর পালা। আমি মাখাইতে পারবো না, আমার হাজব্যান্ড আসলে হাজব্যান্ড মাখাই দিবে। আমার হাতে প্রচণ্ড ধরতেছে, মানে মরিচের গুঁড়া লাগলে একদম ফাইটা যাবে হাত। তো এখন তেলটা দিতে হবে। এখন হচ্ছে সব কিছু দেওয়া শেষ। আমি বলছিলাম দারচিনিটা, এই যে দারচিনিটা দিয়ে দিলাম, দারচিনি যেটা মানে আনামটা আর গুঁড়াটা তো দিছি। এখন তেলটা দিব। আমার হাজব্যান্ড একটু মোবাইলটা ধরবে, আর উনি হচ্ছে মাংসটা মাখাই দিবে। আমি হাত কাইটা ফেলছি, যে কত দিই তো মাখাইতে পারতেছি না। তো আমি এখন হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেলটা দিয়ে দিলাম। আরও দিতে হবে তেল, এটুকু হবে না, গরুর গোশতে আর একটু তেল লাগবে। তো তেলটা এখন ঢালতে হবে। তো আমি 1 পোয়ার বেশি তেল দিয়ে দিছি, পুরোপুরি আধা কেজির মতোই হয়ে যাবে। 10 কেজি গোস্ততে আধা কেজি সয়াবিন তেল দিলাম, কারণ এত বেশি তেল দিলে আবার খাইতে মজা লাগবে না, আটকে যাবো। তো বেশি দিলাম না, এতটুকুই দিলাম, আধা কেজির মতো দিয়েছি। এখন হচ্ছে গোস্তটা মাখানোর পালা। তো মাংসটা এখন ভালো করে মাখায় নিব। এই যে আমি চামি দিয়ে যতটুকু পারতেছি মাখাইতেছি। আর ওনার আস্তে আস্তে মনে করেন দিন একটা শেষ হয়ে যাবে, বুঝেন না, বেটা মানুষ। হাতের লেগে পারতেছি না, নাইলে আমি মাখাই নিতাম। বিসমিল্লাহ করে সুন্দর করে মাখো। এই যে আমার হাজব্যান্ড হচ্ছে মাখতেছে, এমনি ঘুরে এলো, একটু ঘুরে এলো। ওই যে ভালো করে মাংসটা মাখানো হইতেছে। তো রান্না বান্নার পরে আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো। একা একা ভিডিও বানাই তো, আসলে এরকম লোক নাই যে আমার হেল্প করবে ভিডিও বানাইতে, এই জন্য বানাইতে পারি না। ভিডিও করি সব কাজই, আর হচ্ছে একা ভিডিও বানানো আসলে অনেকটাই কষ্ট হয়ে যায়। একটু সাপোর্ট করবেন সবাই। একটু পানি দিয়ে দিতেছি। হ্যাঁ, আর আবার কই না, মুরগির জ্বালায় কিছু করতেই না। ওই গাছের গোড়ায় মাটি মুড়ি দিয়ে সব উঠাইলাম মুরগি। ঘর বাড়ি পরিষ্কার করে শান্তি নেই। গরুর গোশত আসলে কষানিতেই সিদ্ধ হয়ে যায়, আর আলগা আমি কোনো পানি টানি দিই না, যেহেতু মেহমান আসবে। আর নিচরা খাইতে একটু জোল টোল রাখা লাগে। আমার স্বামী বাবুর্চি আজকে হচ্ছেন নি, দেখা যায় রান্নাতে, কিন্তু সব আমি দিছি। পরে কবে আমি হাতে মাখাইছি, মজা হয়েছে। আল্লাহ মজা যেন হয়ে যায়, হিংসামি করার দরকার নেই। সবাই মিস করলেন, এই যে দেখেন আমি কি কি পাক করছি, আসলেন না তো আপনি। হ্যাঁ, এই যে কত বদের ভর্তা, এই যে দেখেন এই যে আমি রান্না করছি, বুঝছেন, এগুলো সব আইলেন না তো আপনি মিস করলেন। এই দেখেন, ওয়াও।